এই ছোট পিৎজার রুটিটা এর ওপরে দিয়ে দিব। এবারে এর ওপরে আবারও একটু চিজ দিয়ে দিব। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি প্রতিদিনের মতো আবারও চলে এসেছি দুর্দান্ত এক মজাদার রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমাদের ছোট ছোট বাচ্চা বাড়িতে থাকলে নানান ধরনের খাওয়ার বায়না ধরে। তো নানান ধরনের খাওয়ার মধ্যে মাঝে মধ্যে কিন্তু পিৎজাটাও আমরা কিনে খাই। তো সেই পিৎজাটা আজ নাই কিনে আমার বাড়িতে যা উপকরণ থাকে খুব সহজভাবেই সেই পিৎজাটাই আজ বাড়িতেই তৈরি করব। একদম দোকানের মতো স্বাদ লাগবে আর দেখতেও একদম দোকানের মতোই লাগবে। তো আমি নিয়ে চলে এসেছি সেই পিৎজা রেসিপি। তো তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি এই ভিডিওটা খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেরি না করে তাড়াতাড়ি পিৎজাটা তৈরি করতে শুরু করে দিই। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিব আর এই চামচটা 50 গ্রামের মাপ আছে। তো আমি 4 চামচ নিয়ে নিব। এবারে এই ময়দার মধ্যে কিছু জিনিস আমি মিশিয়ে দেব। দিয়ে দেব একটু সাদা তেল 1 চামচের মাপে। এবারে দিয়ে দেব লবণ, চিনি গুঁড়ো, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি। এই টক দইটা আমি 3 ভাগ দিয়ে দিব আর একটু রাখবো, লাস্টে শক্ত হয় তখন দিয়ে দিব। এবারে সব কিছুকে মাখিয়ে নেব। মাখানোর পর একটু শক্ত শক্ত লাগছে, আমি বাকি দইটাও দিয়ে দিব। এতে কোনো জল দেব না, এই দই দিয়েই ভালোভাবে মাখিয়ে একটু নরম করে ডো তৈরি করে নেব। এবারে এর উপরে একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে ঢেকে রেখে দেব। ঢেকে এখন 25 মিনিটের মতো আমি এটাকে রেস্টে রেখে দেব। ময়দার ডোটা যতক্ষণ রেস্টে আছে আমি সেই ফাঁকে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজগুলোকে বেশ একটু সুন্দর করে কেটে নেব। ক্যাপসিকাম বিভিন্ন কালারের হয়, বিভিন্ন কালারের এতে দেওয়াও যায়। আমার কাছে এক রকমের আছে, সেই জন্য আমি এক রকমেরই দিয়ে বানাবো। ঠিক এরকম চৌকা চৌকা করে কেটে নিব। পঁচিশ মিনিট আমার হয়ে গেছে। আমি এবারে এই যে ডোটাকে এবারে আমি 4 টুকরো করে কেটে নেব। দুটো বড় করব আর দুটো ছোট করব। ঠিক এইভাবে আমি মোটা করে করে বেলে নেব। এটা ছোট লেচিটা বেলেছি, এইবারে বড়টা বেলবো। বন্ধুরা, আমি একটা আবারও নতুন উনান তৈরি করেছি। এই উনানটা কিন্তু দেখতেও খুব সুন্দর আর উনানটা বেশ সুন্দর জ্বলছে। সেই উনানটা একটু অসুবিধা হতো, ধোঁয়া টোঁয়াগুলো সবসময় মুখে লাগতো, রান্না করার অনেক অসুবিধা হতো। সেই জন্য বলি না, একটা এই অন্য টাইপের উনান করি। তো একা পাখা উনান সব দিকেই ভালো, এই জন্যই আমি উনানটা তৈরি করেছি। আর সেই নতুন উনানেই আজ পিৎজাটা আমি বানাবো। এই উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে কিছুটা বালি দিয়ে দেবো। এই বালিটা একটু গরম হোক, ঢাকা দিয়ে থাকি, ততক্ষণ আমি পিৎজাটা রেডি করে ফেলব।
একটা ছোট বেলেছি, একটা বড় বেলেছি। এইবারে এর ওপরে আমি একটু মোজারেলা চিজ গ্রেট করে ছড়িয়ে দেব। এই ছোট পিৎজার রুটিটা এর ওপরে দিয়ে দেব। এবারে এই সাইডটা আমি এইভাবে মুড়ে দেব। এইবারে কাঁটা চামচ দিয়ে আমি একটু ছাঁদা ছাঁদা করে দিব, কারণ এটা যখন উনানে তৈরি হবে তখন কিন্তু ফুলে যাবে, আর যাতে না খুব ফুলতে পারে সেই জন্যই ছাঁদা ছাঁদা করে দিলে কি হয়, বাতাসটা বেরিয়ে যাবে। এবারে এর ওপরে টমেটো সস মাখিয়ে দেব। এবারে এর ওপরে কিছু সাদা তিল ছড়িয়ে দেব। এবারে দিব শুকনো লঙ্কা ফ্লেক্স। এই শুকনো লঙ্কাটাকে আমি একটু শুকনো কড়াই লেড়ে হাতে গুঁড়িয়ে নিয়েছি, একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে খেতে। এর ওপরে এবার পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে দেব। এটা যেহেতু আমি ভেজ তৈরি করছি, এবারে এর ওপরে আবারও একটু চিজ দিয়ে দিব। এবারে আমি এটা যে থালায় তৈরি করব সে থালায় আমি একটু তেল আর ময়দা মাখিয়ে নেব। প্রথমে একটু সাদা তেল দিয়ে থালাটায় মাখিয়ে দেব। ময়দা ছড়িয়ে দেবো যাতে না নিচে লেগে যায়। এবার এই চিজ রুটিটাকে তুলে এই থালার মধ্যে রেখে দেব। এবারে বালির ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দিব। থালাটাকে স্ট্যান্ডে বসিয়ে দেব। এবারে এর ওপরে ভালোভাবে ঢাকনাটা দিয়ে দিব। এই নিপ্পল করে ঢাকনা দিয়ে 35 থেকে 40 মিনিট এই উনানের মধ্যেই থাকবে। আর জ্বালানিটা খুব অল্প আঁচে জ্বালানিটা দেব, যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় বা পিৎজাটা তৈরি হয়ে যায়। তো আমার 35 মিনিট হয়ে গেছে, আমি এবারে খুলে দেখে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর দোকানের মতো কি সুন্দরভাবে ফুলেছে। আর ওপরের ক্যাপসিকাম, পেঁয়াজ টেঁয়াজ সব সিদ্ধও হয়ে গেছে। তো আমার এই মনে হচ্ছে পিৎজাটা তৈরিও হয়ে গেছে। তা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। এবারে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি কাটবো।